মুর্শিদাবাদে প্রাক্তন পুরপ্রধান বনাম বর্তমান পুরপ্রধান প্রাক্তন পুরপ্রধান বিপ্লব চক্রবর্তীর বিরুদ্ধে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগ করলেন বর্তমান পুরপ্রধান। একেবারে থানায় চলে গেলেন বর্তমান পুরপ্রধান। থানায় গিয়ে 27 কোটি টাকার দুর্নীতি করেছেন প্রাক্তন পুরপ্রধান বলে তিনি সরাসরি অভিযোগ করছেন। মুর্শিদাবাদ পুরসভায় 100 কোটির দুর্নীতি হয়েছে। এর মধ্যে প্রাক্তন পুরপ্রধান বিপ্লব চক্রবর্তী তিনি 27 কোটি টাকার দুর্নীতি করেছেন বলে সরাসরি থানায় অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল পরিচালিত পুরসভায় 2012 থেকে 2022 পর্যন্ত দুর্নীতির অভিযোগ বর্তমান পুরপ্রধানের। রাজীব চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। রাজীব, থানায় গিয়ে বর্তমান পুরপ্রধান প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ করেছেন? একেবারে থানায় গিয়ে বর্তমান পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর তিনি লিখিতভাবে প্রাক্তন পুরপ্রধান বিপ্লব চক্রবর্তী এবং কিছু আধিকারিক রয়েছেন, পুর আধিকারিক এবং ঠিকাদারদের বিরুদ্ধে মোট 12 জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা পৌরসভার যে সমস্ত উন্নয়ন খাতের টাকা সেই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন এবং তার দাবি যেটা হাইকোর্টের নির্দেশে একটা তদন্ত হয়, সেই তদন্ত নগর উন্নয়ন দপ্তর যে তদন্ত করে সেই তদন্ত এতে এই দুর্নীতির বিষয়টি তাদের সামনে আসে এবং তারপরে কিছু কর্মীকে শোকজ করা হয় এবং সাসপেন্ড করা হয় এবং তারপরেই একেবারে মুর্শিদাবাদ থানায় এই প্রাক্তন পুরপ্রধান সহ 12 জনের নামে একবার লিখিতভাবে এফআইআর করা হয়। পুলিশ অভিযোগ নেওয়ার পরে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে এবং এই বিষয়টি যেটা দেখা গেছে যে এই বিপ্লব চক্রবর্তীর সঙ্গে একেবারে যে বর্তমান যে পুরপ্রধান রয়েছেন তাদের কিন্তু দীর্ঘদিন ধরে একটা সমস্যা রয়েছে। এই বিপ্লব চক্রবর্তী মুর্শিদাবাদের যিনি সাংসদ রয়েছেন আবু তাহের খান তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং তিনি যেটা বলেছেন যে এই আবু তাহের সরাসরি বলেছেন যে এই কেন এই ঘটনা ঘটলো সেটা প্রশাসনিক স্তরে তদন্তর হোক, তারপরেই গোটা বিষয়টি সামনে আসবে বলে আবু তাহের কিন্তু বলেছেন। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা শুনলেন যে মুর্শিদাবাদ পুরসভায় 100 কোটির দুর্নীতির অভিযোগ প্রাক্তন পুরপ্রধান বিপ্লব চক্রবর্তীর বিরুদ্ধে। 27 কোটির দুর্নীতির অভিযোগ বিপ্লব চক্রবর্তীর বিরুদ্ধে থানায় নালিশ জানিয়েছেন বর্তমান পুরপ্রধান। মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান এই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। সর্বক্ষেত্রে একটা বেনিয়ম হয়েছে এবং ডিএলবির নির্দেশ মতো আমরা 5 জন পার্মানেন্ট স্টাফ তাদেরকে শোকজ করি এবং শোকজের উত্তর পাওয়ার পর আমরা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর দেখতে পেলাম এবং আমরা বোর্ড অফ কাউন্সিলরও কিছু তদন্ত করে দেখি যে সত্যিই বেনিয়ম হয়েছে। 2012 থেকে 22 দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে কাজ হয়নি, বেনিয়ম করে সরকারি অ্যাপ্রুভাল নেই এবং তাদের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে এবং স্পট ভেরিফিকেশন করে দেখা যাচ্ছে যে কোনো কাজ হয়নি। যারা ছিলেন, যারা দায়িত্ব পালন করেছেন, সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের সম্পত্তিও মানুষ এইভাবে অপব্যবহার করেন। তো ডিএলবির নির্দেশ মতো আমরা 5 জনকে সাসপেন্ড করেছি এবং সাসপেন্ডের সঙ্গে সঙ্গে যারা সাসপেন্ড হয়েছে তারা লিখিত দিয়েছে যে যে সমস্ত ঘটনা ঘটেছে তখনকার যারা নেতৃত্ব দিয়েছে তারাই এর সাথে যুক্ত এবং প্রমাণিত যে তার পরিবারকেও পাইয়ে দিয়েছে। আর মুর্শিদাবাদ পুরসভায় এই দুর্নীতির প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল দল তো এতদিন কি করত, কংগ্রেস সিপিএম কে খতম করো, দখল করো, লুট করো, এখন তো সে জায়গা নেই, কিন্তু তাদেরকে তো কিছু করতে হবে। সেটা কি? নিজেদের মধ্যে মারামারি করো। গোটা বাংলা জুড়ে তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে আগামী নেতা প্রকট থেকে প্রকটতর। অর্থাৎ মুর্শিদাবাদ পুরসভার বর্তমান পুরপ্রধান প্রাক্তন পুরপ্রধান বিপ্লব চক্রবর্তীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন যে 2012 থেকে 2022 পর্যন্ত এই 10 বছরে 27 কোটি টাকার দুর্নীতির সঙ্গে তিনি সরাসরি জড়িত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, প্রাক্তন পুরপ্রধান বিপ্লব চক্রবর্তী যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তার কি কোনো প্রতিক্রিয়া মিলল? বিপ্লব চক্রবর্তীর সঙ্গে আমরা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্রে যেটা জানার দাবি করা হচ্ছে যে তারা এই অভিযোগ মানতে চাইছেন না এবং তারা যেটা বলছেন যে গোটা বিষয়টি একটা তদন্ত সাপেক্ষে, তদন্তে যদি প্রমাণিত হয় বিপ্লব চক্রবর্তী দোষী রয়েছেন তবে তিনি শাস্তি নেবেন। কিন্তু তাদের বক্তব্য যেটা একবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিপ্লব চক্রবর্তীকে সামনে রেখে এই বিষয়টিকে সামনে নিয়ে
আসা হয়েছে বলে তারা কিন্তু স্পষ্ট করে বলছেন। এবং গোটা ঘটনা নিয়ে শাসক দলের অন্দরেও কিন্তু একটা অস্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা তৃণমূল সভাপতি তিনি সরাসরি বলেছেন প্রশাসনিকভাবে যা ব্যবস্থা হবে সেটা ব্যবস্থা নেওয়া হবে। এবং আবু তাহের তিনিও স্পষ্ট করে যেটা বলেছেন যে প্রশাসনিক সাবজুডিস বিষয়, কিন্তু যতক্ষণ বিপ্লব চক্রবর্তীর বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত না হচ্ছে ততক্ষণ তাকে দোষী বলতে তিনি কিন্তু এখনও চাইছেন না। এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকেও কিন্তু সরাসরি স্থানীয় বিধায়ক যেটা বলছেন যে দীর্ঘদিনের পৌরসভার যে দুর্নীতি রয়েছে তারা একাধিকবার অভিযোগ করেও কিন্তু বিষয়টি সামনে আসেনি। তারাও চাইছেন যে প্রকৃত তদন্ত করে বিষয়টি সামনে নিয়ে আসা হোক। রাজীব, ধন্যবাদ আপাতত। তো এরা কোটি কোটি টাকা খরচ করেছে গোটা পৌরসভা দখল নেওয়ার জন্য, কোটি কোটি টাকা খরচ। টাকা এসেছে কোথায় থেকে? সবটাই দুর্নীতির টাকা। আজকে এই দুর্নীতির তদন্ত করছে কারা? তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে কোর্টের নির্দেশে শুনতে পাচ্ছি। তো আমরা এটাই চাইবো যে আগামী দিন এই মুর্শিদাবাদ পৌরসভায় যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।